মহাদেব নীলাম্বরীকে বিয়ে করেছিলেন, এই কারণে কিন্তু মানুষ মহাদেবের বিয়ে উদযাপন করার উদ্দেশ্যে এইভাবে বিভিন্ন ক্যারেক্টার প্লে করে নাচে। যেমন এখানে মহাদেব ঠাকুরকে দেখছেন, এরপরেই আসবে মা কালী, যে মা কালীকে সাজিয়েছিল মারাত্মক সাজিয়েছে দেখুন। যদিও ভিড়ভাট্টার মধ্যে এত সুন্দর করে ভিডিও আমি নিতে পারিনি, তবে সত্যি সামনাসামনিতে মা কালীকে অপূর্ব লাগছিল। জানেন কত কষ্ট করে যে ভিড়ভাট্টার মধ্যেই জায়গাটা নিয়েছিলাম, কিন্তু ভিডিও করার সময় দেখি মা কালী পেছন ঘুরে দাঁড়িয়েছে, ক্লিপটাই নিতে পারলাম না। জানেন সবগুলো ক্যারেক্টারের ভেতরে না এই পিচ্চি পুরোহিত মশাইয়ের হাসিটা আমার খুব ভালো লেগেছে। এবারে রাধা কৃষ্ণের পালা। কৃষ্ণটাকে আমি সাজিয়েছিলাম বলে অধীর আগ্রহে ওর নাচের জন্য বসেছিলাম। জানেন তো, রাধা যখন কৃষ্ণের গলায় মালা পরায়, এই সিনটা যখন ওরা নাচে, আমার সবসময় মনের মধ্যে শুধু একটা গানের কলি মনে পড়ে। যুগল মিলন হইল, দেখে কি সখী শ্যামের বামে রাই দাঁড়াইল, কানুরে পাইয়া রাই আনন্দিতে হাসিল, দেখে কি সখী শ্যামের বামে রাই দাঁড়াইল। মজা না? এর গাজনের নাচ যেহেতু শিব আর নীলাম্বরীর বিয়ের আনন্দ উদযাপন, তাই এখানে কিন্তু শুধু ধর্মীয় ক্যারেক্টারই প্লে করা হয় না, এখানে মানুষকে আনন্দ দিতে, হাসাতে অনেক রকম হাস্যরসাত্মক রসবোধমূলক নাটকও হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন অনেকেই অনেক রকম সেজেছে এবং কমেডি নাটকগুলো ওরা প্লে করে আর কি, কসপ্লে করে। এগুলো কিন্তু খুবই মজার হয় জানেন তো, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় সামনে থেকে যদি আপনারা দেখেন। আচ্ছা, আমাদের মন্দিরের নাচগুলো কিন্তু আপনাদের দেখিয়েছি, তবে শুধু আমার